অল্প অল্প করে যা আপনার সাধ্য আছে অল্প অল্প করে সরিষা লেখা দেন। আল্লাহ যেন এই ঘুরমাটা দূর করে দেয়, আল্লাহ যেন দানা পুষ্ট করে দেয়। নাটি ভো দেন না আপনারা, নাটি ভো দিলে দানা পুষ্ট হয়, এরা হয়। যদি আল্লাহ পুষ্ট না করে নাটি ভোর ক্ষমতা আছে? জোরে বলেন ক্ষমতা আছে? দেবে কে? রেজেক্টটাকে, বিধানটাকে, পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা তার নামে নাটিব কিনতে কয় টাকা লাগে? নাটিব কিনতে কিন্তু অনেক টাকা লাগে, 100, 150, 200। জমি হিসাবে জমি বুঝাও অনেকগুলা, যার জমি বেশি তার নাটিব কিনতে আরো টাকা খরচ বেশি লাগে। স্প্রে করা লাগে, কামলা দিয়ে স্প্রে করা লাগে, কামলার দাম আছে। জোর বলেন ঠিক না? আমরা কিন্তু এগুলা কাজ করি, জানি। কৃষক মানুষের ছেলে, খালি কিন্তু এই ওয়াজি করি না, খালি ইয়াই করি না। বুঝতে পারছেন? আপনারা দেন, আল্লাহ যেন আপনাদের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ যেন তুলে নেয়, আল্লাহর গজব যেন দূর করে নেয়। কারণ আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কে কি আছেন দেন, 1 শের, 5 শের, 2 শের, 10 শের, যা আছে দেন। 1 কেজি, 2 কেজি, 5 কেজি দেন দেন। দিয়ে দেন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আবার হুজুর বলেছেন, এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছেন, সুন্দর গম দেখেছেন, গম। এই গম দেখে বলে, হায় হায় এত সুন্দর গম। খেতালা বারবার দেখে আর আনন্দ ঘুরে, হায় এত সুন্দর হয়েছে। কয় ভাই আপনার খেত তো খুব সুন্দর হয়েছে। কয় সুন্দর হবে না মানে? আমি সার দিছি, পাওয়ার দিছি, আমি সব কিছু দিয়েছি। কয় ইনশাআল্লাহ কোন? আল্লাহ 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 দিয়েছেন, আল্লাহর কোন? আল্লাহ। আমি যদি এই সার পাওয়া না দিতাম এরকম হইতো নাকি? আমি দিছি সার, আল্লাহর নাম গল্প মানে? হ্যাঁ, তখন ঠিক আছে, তাও আল্লাহর উপর ভরসা করেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ দিছেন, তুলতে যদি না পারেন। শিলা বৃষ্টি হয়েছে, হয়া একবারে মাটির সাথে মিশা গেছে। ওই পথ দিয়ে আসে, নাংলা দিয়া খালি টানতেছে। ভাই কি টানেন? আল্লাহ দিয়ে গেছে। কয় এই কথাটাই যদি একটু আগে বলতেন হয়তো আল্লাহ নিতেন না। আপনার ওই কথা আল্লাহ বেজার হতে পারে। বেজার আপনাকে শাস্তি দেওয়ার কারণে এই অঞ্চলে শাস্তি হয়। যেরকম নাউজুবিল্লাহ। আপনারা ফসলের বালা মুসিবত আছে না নাই? আছে। এই মেঘের ঘুরমা হইলে কিচ্ছু হবে না। কুয়াশার বীজ দিতে হয়, দিতে হয় না? হয় না? কুয়াশাই এমন পরিমাণে যদি আল্লাহ দেয়, বিষেও কাজ করবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যেন বিষে কাজ করা যায়, সেই জন্য আপনারা দেন। 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, যে যা আছে তাই দেন। কোনো কিছুই হলো না কাজ নাকি? কোনো কাজ হলো না। মনির হুজুরের হাতে এত এত দান করলেন, আমি তো চোখে দেখলাম। মানে আমি না চিনি না দেখে এই জন্য আপনারা উঠতেছেন না নাকি? নাম ধরে ধরে বলতে হবে। হ্যাঁ হুজুর একটু একটু দিয়ে দেন যাতে নাম ধরে চিনতে। মুরব্বীর নাম কি? মুরব্বীর নাম কি বলেন? হ্যাঁ, নবু। নারে তাকবীর, নারে তাকবীর। নবু ভাই, নবু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। নবু ভাই, নবু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নবু ভাইয়ের লাল গোলাপ শুভেচ্ছা। জোরে মারহাবা। আল্লাহ যেন নবু ভাইয়ের জানে মালে বরকত দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া সবাই পাবেন না। সবাই কি পাবেন? নবু ভাইয়ের আলাদা একটা দোয়া। আপনাদের সবাইকে দোয়া করবো, দোয়া যে করবো না তা না, একটা স্পেশাল দোয়া নবু ভাইয়ের। কারণ একজন আলেমের সম্মান রাখছে। আলেম হতে পারে নাই, আল্লাহ যেন আলেম বানান, হক্কানি আলেম বানান। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নবু ভাইয়ের পথ ধরে আরো যদি 2-1 জন দিতে চান দিতে পারেন, এখনই মোনাজাত হবে। আপনাদের আর জোরাজোর করবো না, অনেক কষ্ট দিছি আপনাদের।
আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে যাতে এই কষ্টটা যে নবু ভাইয়ের মকরম ভাই জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মকরম ভাই আজকের মাহফিলের পক্ষ থেকে মকরম ভাই 10 কেজি জোরে বলেন মারহাবা। রবি শস্য 10 কেজি জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আলেমের সম্মান রাখছে আল্লাহ, তার জানে মালে বরকত দিও, তার ছেলেদের বংশ মর্যাদে আল্লাহ তুমি আলেম বাড়ায় দিও, বেশি বেশি আলেমকারী হাফেজ জান্নাতের পথ সুগম করে দিও। এবার হযরত এই যে আমাদের আমি সারসিনার ছাত্র, সারসিনা গেছে সাইদি সাহেব ছাত্রী সারসিনায় পড়ছে, তার গল্প শুনেছি। তার চাচা ফুরফুরা শরীফের মুরিদ ছিলেন। ফুরফুরা শরীফ হুজুর আসছেন মাহফিলে, বলছে চাচা তো ভাই আছে ওই হুজুরের সমবয়সী, বলছে হুজুরকে একটু আগে দেয়, অনেক পানি ক্যামেরাটা পার করে দেয়, নৌকা নিয়ে যায়। আর নৌকা নিয়ে তার ছেলে নাই, সাইদি সাহেব কাছে ছিলেন, বলে যে আমি একটু পার করে দিই। তখন ঠিক আছে বাবা তুমি পার করো। এখন পার করে দিছে, যাওয়ার পথে পার হওয়ার আগ মুহূর্তে বলছে বাবা একটু হা করো। তখন হা করার পর কেউ বলছে একটু থুতু দিয়েছে, লালা দিয়েছে, আবার কেউ বলেছেন ফু দিয়েছেন। ঠিক আছে, যাই হোক কিছু একটা দিয়েছেন। এই ফু বা লালা একটু হুজুরের ফুরফুরা শরীফের হুজুরের একটু খেদমত করছে, খুশি হয় দিছে। তার কারণে তিনি যতদিন ওয়াজ করেছেন তার মুখে জড়তা পাইছেন পান নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি জ্ঞান তাকে দিয়েছিলেন আল্লাহই ভালো জানেন। এমন একটা লোক, সেই লোক যেই লোক বিশ্বের বাংলাদেশের কোন মানুষ ওই ইয়াতে যেতে পারে না, কাবা শরীফে ঢুকতে পারে নাই, তিনি কিন্তু কাবা শরীফে ঢুকছেন। কাবা শরীফ পারেন না, তিনি ওয়াজ করেছেন। আরাফার ময়দানে রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয়ভাবে সেখানে বিশ্বনবী দাঁড়ায়, যেখানে আরাফার ময়দানে বিশ্ব মুসলিমের জন্য বক্তব্য রাখেন। সাইদি সাহেবকে সেই দেশের প্রেসিডেন্ট বক্তব্য দেওয়ার জন্য তাকে ইনভাইট করেছিলেন, সেখানে বক্তব্য দিয়েছেন। রাসূল যেভাবে বক্তব্য দিয়েছেন, যেখানে দাঁড়াইলে হজ, না দাঁড়াইলে হজ হয় না। হজের ফরজ করা, তার মধ্যে একটা ফরজ আরাফার ময়দানে অবস্থান করা, জরুরি ঠিক কিনা? সমস্ত বিশ্বের হাজীদের নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি যদি আল্লাহর ওলি না হতেন, আসল প্রকৃত আর ওয়ারাসাতুল আম্বিয়া না হতেন, তাহলে তাকে বক্তব্য দেওয়ার জন্য দাওয়াত করে নাই। আল্লাহ লিখে রেখেছেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নয়। তার শাহাদতের মধ্য দিয়ে যত শাহাদতের রক্ত এই জমিনে পড়বে, ইসলামের জন্য তত উর্বর হবে। শাহাদত অর্জন করছেন আমাদের হযরত কি জাকারিয়া আলাইহিস সালাম, নবী হয়ে শাহাদত হন নাই? করাত দিয়ে গাছ ফারেন নাই? ফারছেন। হযরত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 পানে তাকে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ঘোষণা করে নাই কেন? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তাদের কোনো দোষ ছিল না, একটাই দোষ, আজিজুল হামিদ, পরাক্রমশালী এবং সুপ্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছে, এটাই তাদের দোষ। এই জন্য তাদেরকে হত্যা করছে। ফামান বাকাত আবা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান এবং জমিনের কোনো কিছুই জালিমদের জন্য কাঁদে না, তাহলে আল্লাহ ওয়ালাদের জন্য কাঁদে। জোরে বলেন ঠিক কিনা? সাইদি সাহেব যেদিন শাহাদত বরণ করছে, সেই দিন ভূমিকম্প হয়েছে না হয় নাই? ভূমিকম্প হওয়া আমরা কাদা বুঝি না, কাদার ধরন আলাদা, সেটা ওয়ান্তুম লা তাশউরুন, আমরা বুঝি না যে কিভাবে কাদা। জোরে বলে ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করে নিক। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সেরকম আল্লাহর দ্বীনের দায়ী হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হিসাবে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর যেন সেই শ্রেষ্ঠ এবং মোহাব্বতের বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। হক্কানে আলেম হতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই যেন সবার জান্নাতি লোক, এই জান্নাতি লোকের সাথে আমরাও যেন জান্নাতে যেতে পারি। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা সবাই এখন সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি হিসাব 1,64,201 টাকা আমাদের মোটামুটি নগদ আসছে। 1,64,201 টাকা। তা হয়তো বা হিসাবে 10-20 টাকা কম বেশি হতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিচ্ছে। না, আগে আসছিল 1,60,406 টাকা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। ওই তো পরেরটা দিয়ে সুপার মিস্ত্রির ভাই না আয়ন করে নাম 2000 টাকা 2000 টাকা করকার 500 হইছে। জোর বলেন মারহাবা, আরো জোর বলেন মারহাবা। আল্লাহ মালের সম্পদে রবি শস্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই অঞ্চলের বরকত আল্লাহ বাড়ায় দেন। মুসলমান যেখানে আছে মুসলমানদের বরকত আল্লাহ বাড়ায় দেন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দ্বীনের জন্য দায়ী হওয়ার তৌফিক সকল মুসলমানকে করে দেন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আয়ার নাম লায়া আমি বলতে পারি। আচ্ছা, হালকা কথা বলবেন, বেশি কথা বলে আসসালামু আলাইকুম। কারণ এই শীতের দিনে, শীতের মধ্যে আপনাদের সবাইকে যে কষ্ট করেছি তার জন্য আমরা দুঃখিত। কারণ এই শীত, প্রচুর শীত। এখন